জি, যেই বিষয়টা নিয়ে অবশ্যই শুরু করতে চাই, ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হলো, একটা হাই প্রোফাইল বৈঠক হলো আজকেই, এবং ভারতের পররাষ্ট্র সচিব আমাদের প্রধান উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করেছেন। পরবর্তীতে প্রধান উপদেষ্টা বলেছেন কালো মেঘ দেখা দিয়েছে সম্পর্কে, সেটা ঘোচাতে হবে, সেটা মুছতে হবে। মানে পুরো প্রক্রিয়ার মধ্যে কি মনে হলো একদম একটু আপনার কাছ থেকে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশে আসা নিয়ে পুরো সময়টুকুর একটা সামারি যদি একটু জানতে চাই, যে কি কি হলো? আসলে কি কালো মেঘ সেটি ঘুচে যাবার একটা লক্ষণ দেখা যাচ্ছে, নাকি আরো ঘনীভূত হবার লক্ষণ দেখা যাচ্ছে? না, আমরা তো আশাবাদী, এবং আজকের মিটিংটা খুবই একটা পজিটিভ নোটে ছিল, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ছিল। আমরা তো অলরেডি এটার উপরে একটা প্রেস স্টেটমেন্ট দিয়েছি, আমি জানি না আপনি দেখেছেন কিনা। ওইখানে স্পষ্ট বলা আছে যে ভারতীয় পররাষ্ট্র সচিব জানিয়েছেন বাংলাদেশকে যে তারা বাংলাদেশের সাথে সম্পর্ককে আরো এগিয়ে নিতে চান, তারা বাংলাদেশের সাথে আরো এঙ্গেজড হতে চান আরো অনেক বিষয়। আমাদের সাথে ভারতের যে সম্পর্ক, সেটা তো অনেক দিন থেকে অনেক রকমের একটা ডাইমেনশনের এটা একটা সম্পর্ক। সেই সম্পর্কটা ওরা আরো আরো দে ওয়ান্ট টু টেক ইট ফরওয়ার্ড, এবং এটাকে ফরওয়ার্ড নেওয়া ছাড়া বা অন্য কিছু তারা আসলে চিন্তাও করছেন না। জি। তা আমাদের তরফ থেকে তো আমরা বলেছি যে কিছু কিছু বিষয় আছে, সেগুলোকে আমরা রেজ করেছি। তারা ওইগুলোকে তারা এটা শুনেছেন। আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে সামনে আমাদের সম্পর্ক আরো সুদৃঢ় হবে, আরো সৌহার্দ্যপূর্ণ হবে। জি, যে মানে বাংলাদেশ ভারতের বর্তমানে সম্পর্কের যে একটা মূল উত্তেজনার জায়গা, সেটি হচ্ছে সংখ্যালঘু ইস্যুতে। মানে ভারত বলতে চাইছে, ভারতের গণমাধ্যম বলছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে নাই, এরকম একটা বক্তব্য সেই পাশ থেকে আসছে। আজকে যখন কথা হচ্ছে, আমরা শুনলাম যে সংখ্যালঘু ইস্যুতেও দুই পক্ষের মধ্যে কথা হয়েছে, কিন্তু ভারতের প্রত্যেকটা মিডিয়া, আমি অন্ততপক্ষে বেশ কয়েকটি দেখার চেষ্টা করছিলাম, তারা বলছে বারবার সংখ্যালঘু নিরাপত্তা বিষয়ে কথা বলেছেন। আসলে এই বিষয়টি নিয়ে টেনশন বা উত্তেজনা সেটি কি কমার দিকে, নাকি সেটি কি মনে হলো? কারণ এটি এখন একটা মূল জায়গা দুই দেশের উত্তেজনার পারদ, যেখানে এইটার অনেকটাই হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। ওইখান থেকে যারা রিপোর্ট গুলো করছে তারা ইজিলি কিন্তু বাংলাদেশে তাদের করেসপন্ডেন্ট পাঠাতে পারে, তো সেটা ওরা করছে না। না করে যেটা হচ্ছে যে ওইখান থেকে ওরা এক দুইজনের কাছ থেকে যেটা শুনছেন ওইটা যাচাই বাছাই না করে ওই একই ইনফরমেশন দেবে। বা আপনি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যা দেখছেন সেগুলো তো যাচাই বাছাই করতে হয়, সেগুলো না করে ওনারা একপক্ষীয় একটা রিপোর্ট করছেন। তো আমরা তো আমাদের এই যে কমিউনিকেশন গ্যাপটা দূর করার জন্য তাদেরকে বলেছি যে তারা বাংলাদেশে এসে বাংলাদেশ ভিজিট করেন, থাকেন। এখানে যে সমস্ত জায়গায় বলা হচ্ছে যে এই সমস্ত জায়গায় ভায়োলেন্স হয়েছে তারা দেখেন। তা আমার মনে হয় যে এই কমিউনিকেশন গ্যাপটা যদি কমে আসে, তাহলে এই ধরনের উত্তেজনাকর রিপোর্টও থাকবে না, জি। এবং আচ্ছা, এটা কি সেক্ষেত্রে আসলে, আমাদের সাথে যে সম্পর্কে এটা আরো সামনে এগিয়ে নিতে হেল্প করবে। এটা কি আপনি কমিউনিকেশন গ্যাপে শুধু বলবেন, এর মধ্যে কি কোনো উদ্দেশ্য নেই? কারণ আমি দেখেছি আপনি নিজেও ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন, বিভিন্ন গণমাধ্যমে বিষয়গুলো স্পষ্ট করবার চেষ্টা করেছেন, কিন্তু ওই বিষয়েই তারা বারবার বলছেন। মানে এটি একটু স্পষ্ট হতে চাই, এটি কি কারণটা কি কমিউনিকেশন গ্যাপ, নাকি উদ্দেশ্য প্রণোদিত? না, আমরা ওইটা জানি না ওনারা কতটা, কিন্তু একটা জিনিস কি, যখন আপনি খুবই সিরিয়াস একটা জার্নাল, একটা পত্রিকা বা সিরিয়াস একটা টিভি স্টেশন, আপনি যদি মানে একই রকমের খুব সিলি মিস্টেক গুলো করেন, তখন তো আমাদের চিন্তা হয় যে আপনি তাহলে আপনার উদ্দেশ্যটা কি, আপনি কেন এই ধরনের রিপোর্ট করছেন। আমরা বারবার বলছি যে ঘটনাগুলো আপনি আমাদের এখানে যারা আছেন কথা বলেন, আপনার যেটা হচ্ছে তারা সেটা আসলে ওরা বলছে যে আমরা সূত্রর মাধ্যমে জেনেছি। এখন সূত্র আপনাকে কোন সূত্রে কথা বলেছে সেটা তো আমরা জানি না। তো সেই ক্ষেত্রে আমরা এই জন্য দেখছি যে এখন বারবার যদি আপনি এবং যখন রেসপেক্টেড মিডিয়াও যখন এই ধরনের মিথ্যাচারটা করেন, তখন তো আমাদের মনে হয় যে তাহলে কি এটাকে উদ্দেশ্য প্রণোদিত কিনা, সেটা নিয়ে তো অবশ্যই সন্দেহ এই বিষয়ে আমাদের পররাষ্ট্র জাগে। সচিব কি বললেন? নিশ্চয়ই এই বিষয়ে কথা বলবার একটা জায়গা হয়েছে। না না, ওনার বিষয়টা আমি জানি না। আমাদের এখান থেকে ইন্ডিয়ান পররাষ্ট্র সচিবকে আমরা এই বিষয়গুলো জানিয়েছি। তো ওরা বলেছেন যে ওইটা ওরা ইন্ডিয়ান মিডিয়া কি করছে সেটা তো আর তারা দেখছে না, বাট তারা চায় যে বাংলাদেশের সাথে সম্পর্ক তারা আরো একটু এগিয়ে নিতে, আরো ভালো করতে। জি, মানে আমাদের পররাষ্ট্র, আমাদের প্রেস উইং থেকে আমরা জানতে পাচ্ছি যেটি, যে ভারতের
বাংলাদেশ সম্পর্ক নিয়ে ভারতের গণমাধ্যমের যে ন্যারেটিভ এবং ভারত সরকারের ধারণা সেটি ভিন্ন, এরকম একটা বক্তব্য আমাদের প্রেস হ্যাঁ, থেকে অবশ্যই। আমরা দেখছি। কিন্তু জি। মানে এই যে ভিন্ন এই বিষয়ে, মানে এটা কি ভারত সরকার তার দেশের গণমাধ্যমকে জানাচ্ছে যে আমাদের আসলে জায়গাটি ভিন্ন, যেই ন্যারেটিভটি আসলে ভিন্ন ভারত সরকারের এবং গণমাধ্যমের, এবং গণমাধ্যমকে এই বিষয়ে কি কোনো দিক নির্দেশনা বা কোনো বার্তা ভারত সরকার দিচ্ছে? কারণ গণমাধ্যম একটা গুরুত্বপূর্ণ জায়গা, একটা ইম্প্যাক্টফুল জায়গা নিঃসন্দেহে, এবং ভারত না, দেশীয় আন্তর্জাতিক গণমাধ্যম তো গণমাধ্যম ভুল আছে করতে ভারতের। পারে। গণমাধ্যমে যখন একটা গভর্নমেন্ট যখন অ্যাক্ট করে, কথা বলে, তখন তো সে পুরো বটমটা দেখে, পুরো জিনিসটা একদম গ্রাউন্ড থেকে সে রিপোর্ট গুলো নেয়, কেন তার একটা কথার তো দাম আছে, ঠিক না? আপনি তো একটা গণমাধ্যম অনেক ক্ষেত্রে যেই যাচাই বাছাইটা অনেক ক্ষেত্রে করে না, বাট সরকার তো ওগুলো পারে না। সরকারের যখন কথা বলতে হয় তখন পুরো ইনফরমেশনটা তার হাতে থেকে তারপরে সে কথাগুলো বলে। তো আমরা আশা করছি যে তারা তাদের এখানে ইন্ডিয়ান এম্বাসি আছে, তারা তাদের কাছ থেকে অবশ্যই সংবাদ পাচ্ছে যে এখানে আসলে কি হচ্ছে, ঠিক না? তো এই জন্য আমরা বলছি যে ইন্ডিয়ান গভর্নমেন্টের বক্তব্য, ওনারাই বলছেন যে ইন্ডিয়ান গভর্নমেন্টের বক্তব্য আর বাইরে যেটা পারসেপশন, সেটার মধ্যে তো অনেক যোজন যোজন দূর একটা ডিফারেন্স আছে। এমনকি এই বক্তব্যটাও ভারতীয় গণমাধ্যমগুলো, আমি একটু খুঁজছিলাম এই কিছুক্ষণ আগেই, যে আহ, ভারতের বাংলাদেশ সম্পর্ক নিয়ে, ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে গণমাধ্যমের ন্যারেটিভ এবং ভারত সরকারের বক্তব্য ভিন্ন, এরকম কোনো বক্তব্য আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি জানি না আর অন্য কোনো গণমাধ্যমে বা কোথাও আছে না, কিনা। ওরা কি করছে আমরা জানি না, আমাদের এখানে যে বক্তব্যটা এসছে আমরা সেটা তুলে দিয়েছি, জি। আমাদের এখানে যেটা আসছে সেটা আমরা দিয়েছি। জি। যখন আসলে ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে, তখন আমরা খবর পাচ্ছি লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি লন্ডনে সমাবেশ করছেন, টেলিফোনে যুক্ত আছেন, এবং সেখানে লন্ডনে দেখছিলাম যে বাংলাদেশের সাবেক এমপি মন্ত্রীদের অনেকে উপস্থিত আছেন যারা এখন পলাতক, তাদের সাথে কথা বলছেন টেলিফোনে সাবেক প্রধানমন্ত্রী। এবং সেই বিষয়টি আসলে কি বার্তা দিল, মানে যখন পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে তখন এরকম একটি সমাবেশ চলছে? না, আমরা এই বিষয়টা চিফ অ্যাডভাইজার বলেছেন যে ওইখানে উনি থেকে এই ধরনের যে বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ, সেটা তো আমাদের এখানে টেনশন ক্রিয়েট করছে। এটা তো মানে আমাদের মধ্যে যে যেই সম্পর্ক আছে সেই সম্পর্কের জায়গায় এক ধরনের দূরত্ব তৈরি করছে। তো এটার ব্যাপারে আমরা তো বলেছি, আমরা আমাদের স্টেটমেন্টেই তো এটা আমরা জানিয়েছি, কিন্তু ঠিক না? হ্যাঁ, তা কিন্তু এখন তারা উনি কি উনি আমলে ওইখানে নিচ্ছেন বা কথা পাত্তা বলছেন। দিচ্ছেন? যদি দেয়নি তাহলে তার কি এটি বহিঃপ্রকাশ যে যখনই একদম এই মিটিংটি চলছে আমরা তখন? আমাদের কনসার্নটা হ্যাঁ। জানিয়েছি, আমরা আমাদের কনসার্নটা লাউড অ্যান্ড ক্লিয়ার ভাবে জানিয়েছি। এখন ওনার দেখবেন, ওনাদের অবশ্যই উনি তো এই বার্তা নিয়ে যাবেন ওইখানে। আচ্ছা, যদি আসলে মানে বার্তা নিয়ে যাবেন, এখন তো আসলে বিষয়টা এরকম যে সবকিছু আগে থেকেই জানা, নতুন করে বার্তা নিয়ে গিয়ে তাদেরকে জানাতে হবে, বিষয়টা তো খুব এরকম না। যখন আসলে এই বিষয়টা আজকে চলছে। তো মিটিংটা তো আজকে হলো, ঠিক না? হ্যাঁ, 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 আজকে হলো আবার। তো আবার আজকে সাবেক প্রধানমন্ত্রীর সাথে বৈঠকটাও, মানে লন্ডনে যে সমাবেশটা সেটাও আবার আজকে হলো। আহ, না, এখন সাবেক প্রধানমন্ত্রী কোথায় কোন চোর সমাবেশে কি করছেন সেটা তো আমরা অবশ্যই আমাদের যেটা আমরা ইন্ডিয়ার কাছে যেটা বলার সেটা আমরা বলেছি। হ্যাঁ, আমরা তো এটি বলেছি, মানে বাংলাদেশের, মানে শেখ হাসিনা ভারত থেকে কথা বলছেন এই বিষয়টি যে বাংলাদেশ পছন্দ করছে না, এটিও তো আমাদের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে আমাদের পররাষ্ট্র হ্যাঁ, ওইটা সচিব আমাদের জানিয়েছেন। আমাদের চিফ অ্যাডভাইজারও জানিয়েছেন। জি। তাহলে কি খানিকটা এরকম যে তারা আসলে খুব একটা আমাদের এই এই বিষয়গুলোকে, কারণ এটি তো নতুন না, এই বার্তাটি তো আজকেই যে প্রথম দেওয়া হয়েছে তা না, এই বিষয়টা যে আমাদের একটা আপত্তির জায়গা আছে সেটি তো ভারতকে জানানো আছে, ভারত জানে। আমরা এটা আরো ভালো স্পষ্ট করে জানালাম। হ্যাঁ, কিন্তু মানে জানা তো তাদের ছিল, তাহলে কি তারা আসলে এই বিষয়টি আমলে নিচ্ছে না বা পাত্তা দিচ্ছে না আমাদের এই অ্যাপ্রোচটাকে? আমরা তো আজকেই স্পষ্টভাবে জানালাম, ওনারা ওই বার্তা নিয়ে যাবেন অবশ্যই। দেখি। এমনকি যখন মানে একে তো সেই সমাবেশটা হচ্ছে, যখন মানে ভারতীয় গণমাধ্যমে এই বিষয়গুলো, এমনকি ইন্ডিয়া টুডে আমি দেখছিলাম তারা প্রচার করছে, একদিকে ডক্টর ইউনূসের সাথে ভারতীয় পররাষ্ট্র সচিবের বৈঠক হচ্ছে এবং শেখ হাসিনার বক্তব্য সেখান থেকে প্রচার করছে, ডক্টর ইউনূসকে ফ্যাসিস্ট সরকার বলছেন ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো সেখান থেকে প্রচার করছে। আপনারা আসলে কি মনে হচ্ছে, মানে এখান থেকে আপনারা যেই কালো মেঘ দূর করার কথা, বা বাংলাদেশের পক্ষ থেকে আমরা যেটা বলছি কালো মেঘ দূর করার কথা, সেটি কি হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সমসাময়িক সময়ে আসছে যে বিএনপি নেতাদের উদ্ধৃত করে বলছেন যে তারা বাংলা দখল করবে আর আমরা বসে বসে ললিপপ চুষবো, এরকম বক্তব্য। আবার পরদিন মানে 10ই ডিসেম্বর আবার আরএসএস এর বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করার একটা মানে পূর্ব ঘোষণা রয়ে গেছে।
এই টেনশনগুলো কি কমবে, মানে এই উত্তেজনার জায়গাগুলো কি কমবে এই বৈঠকের এখন পর থেকে? ইন্ডিভিজুয়াল সিটিজেন কি বলে সেটা নিয়ে সবগুলোতে তো আর রিয়াক্ট করা সাজে না। কি বললো ইন্ডিভিজুয়াল একটা সিটিজেন, কে কি বললো, আপনি তো ফেসবুকে তো 1 কোটি লোক মন্তব্য করে, হুম। সবকিছুতে কি আমরা এখানে কমেন্ট করতে পারি নাকি? এক কথায় তাহলে আরেকবার একটু শুনে নিই, মানে খুব আহ, এই জায়গাটা বুঝতে পারছি না যে আবারও একটু একই প্রশ্ন, সামনের দিনে সম্পর্কটা আসলে কেমন হবে? উত্তেজনা কি থাকবে, ভালো। কমবে নাকি নামবে? আমরা আমরা ইন্ডিয়ার সাথে আমাদের লিঙ্গুইস্টিক, হিস্টোরিক্যাল, কালচারাল সম্পর্ক আছে, এবং ইন্ডিয়া বাংলাদেশের সাথে তার সম্পর্কটা এগিয়ে নিতে চায়, তারা আরো বাংলাদেশের সাথে আরো তাদের এঙ্গেজমেন্টটা বাড়াতে চায়। তো আমরাও মনে করছি যে আমরাও তাদের সাথে আমাদের এঙ্গেজমেন্টটা বাড়াবো, আমরা তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক করব। বাট ওই আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আমরা চাই যে এটা একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক হবে, এবং এটা ইকুইটি অ্যান্ড ফেয়ারনেস এর ভিত্তিতে এই সম্পর্কটা আরো বলিষ্ঠ হবে।